ফাইনালি কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস রিলিজ হলো। তো এটা এপস ফ্র্যাঞ্চাইজির 4 নম্বর পার্ট। তো এর আগে 3টে পার্ট বেরিয়েছিল। তো তখন আর এই পার্টটা যখন অ্যানাউন্সমেন্ট করা হয় তখন থেকে অলরেডি একটা এক্সপেকটেশন ছিল যে এই মুভিটা ভালো হবে, মানে যেটা 4th পার্ট। তো এটা শুধু ভালো নয়, এটা খুবই ভালো হয়েছে মুভিটা, মানে যেই এক্সপেকটেশন নিয়ে দেখতে গেছিলাম তার থেকে বেটার হয়েছে। তবে তার আগে আপনাদের মানে এই মুভিটার ব্যাপারে কিছু বলার আগে আপনাদের বলে দিই যে এর আগে যে 3টে পার্ট ছিল, মানে ফার্স্ট পার্ট বেরিয়েছিল 2011 সালে, সেটার নাম ছিল রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস। তারপরে সেকেন্ড পার্ট যেটা বেরোয় সেটার নাম ছিল ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস, যেটা 2014 সালে রিলিজ হয়েছিল। আর তারপরে থার্ড পার্ট যেটা বেরোয় সেটার নাম হচ্ছে ওয়ার অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস, যেটা 2017 সালে রিলিজ করেছিল। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের মধ্যে স্টোরির যে টাইম লাইনটা সেটা গ্যাপ ছিল 2 বছর। সেকেন্ড পার্ট আর থার্ড পার্টের স্টোরি টাইম লাইনের যে গ্যাপটা সেটা ছিল 10 বছর। আর থার্ড পার্ট আর এই 4th পার্ট মানে যেটা কিং অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস, মানে কিংডম অফ দ্য, তো সেটার স্টোরি টেলিংয়ের যে মানে স্টোরির যে টাইম লাইনের সে গ্যাপটা সেটা হচ্ছে 300 বছর। তো আপনারা যদি ভাবেন যে এই আগের 3টে মুভি দেখেননি, এই মুভিটা আপনারা দেখলে বুঝতে পারবেন কি না, তবে এরকম কোনো ব্যাপার নয়। কারণ ফার্স্ট যে 3টে পার্ট ছিল সেখানে যে মেন যে ক্যারেক্টারটা ছিল, মানে যে প্রোটাগনিস্ট ছিল, তার নাম ছিল সিজার। এখানে এবার তবে এই মুভিতে যেটা 300 বছর পরের স্টোরি, তো এইখানে সিজারের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। তবে এখানে আপনারা যদি নাও দেখে থাকেন আগের 3টে পার্ট, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না, আপনারা এটা একটা ফ্রেশ স্টার্ট হিসেবে আপনারা করতে পারবেন। কারণ এখনকার দিনে ইংলিশ মুভিতে যেটা হয়, প্রথম যে ট্রাইলজি হিসেবে 3টে পার্ট বেরিয়ে যায়, তারপরে আবার ট্রাইলজি হিসেবে নতুন ক্যারেক্টার নিয়ে মানে পরের সিরিজগুলো সেগুলো বের করে। তবে স্টোরি তো সেখানে কিছু কানেকশন থাকে, এবার সেইগুলো আপনারা মানে গুগল করেও দেখতে পারেন, আর নয়তো পুরো মুভিটাও দেখতে পারেন। তবে এবার যে এই মুভিটার ব্যাপারে কথা বলছি, মানে কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস, মুভিটার প্রথমে রান টাইম হচ্ছে 2 ঘন্টা 25 মিনিট। আর এখানে যে মেন ক্যারেক্টার তার নাম হচ্ছে নোয়া। ওটা যেহেতু 300 বছর পরের স্টোরি, তো আগে কি হয়েছিল, মানে আগের 3টে পার্টে যে সিজার যে মেন ক্যারেক্টার ছিল, মেন একটা মোটিভ ছিল যে কোনো এপসকে ক্ষতি করবে না, আর একটা এপস আর পুরো মানে হিউম্যানের সাথে তারা সেইভাবে তারা থাকবে। বাট সেখানেও ভিলেন ছিল, যার ফলে পুরো এপস মানে যেটা 300 বছর পরে এখানে যেটা দেখিয়েছে যে পুরো ওয়ার্ল্ডকে তারা কন্ট্রোল করছে এপস। তবে সেই অনুযায়ী মানে সেইভাবে স্টোরিটা বের হয়। তো এখানে যে একটা ফিমেল ক্যারেক্টার আছে তার নাম হচ্ছে মে, অ্যাকচুয়ালি ওকে নিয়েই পুরো গল্পটা। তো তার সাথে তার কী হয় না হয় সেটা আপনারা পুরো মুভি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তবে এই মুভিটার পজিটিভ ভিউ হচ্ছে যেই ক্যারেক্টার যেই ক্যারেক্টারগুলো আপনারা দেখছেন, তো এটা অ্যাকচুয়ালি কোনো ভিএফএক্সের মুভি নয়। তো তার জন্য এটা কোনো 3Dতে বানানো হয়নি, এটা 2Dতেই বানানো হয়েছে। আর এখানে সিজিআই খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। মানে আগে কি হতো, আগে মেকআপ করা হতো, মানে কোনো অ্যানিম্যালের ক্যারেক্টারের উপরে প্লে করতে গেলে সেখানে মেকআপ হতো। বাট এখন সেটা সফটওয়্যারের থ্রু থেকে হয়, মানে সেটা সিজিআই করা হয়েছে। তো এখানে ঠিক বোঝা যায়নি যে কোনটা মানে হিউম্যান আর কোনটা এপস, মানে যেটা শুটিংয়ের টাইমে মানে এতটাই রিয়েলিস্টিক জিনিসটা লেগেছে। এটা অ্যাকচুয়ালি পুরো কমপ্লিমেন্ট একটা। তো এর আগের 3টে পার্টও সেইভাবেই সিজিআই ইউজ করেছিল, এইখানটাও সেম করেছে। তাতে যে কিছু ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা দিয়েছে বা কিছু, এটা অ্যাকচুয়ালি হরর মুভি নয়, বাট কিছু জায়গায় হরর টাইপের মুভিতে আমরা যেমন মিউজিক দেখি, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর যেমন দেখি, এইখানেও মানে শুনতে পাই, এখানেও সেম জিনিসটা এখানে ইউজ করেছে, যেটা একটা খুব পজিটিভ ভিউ হচ্ছে। আর হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স, কারণ যেহেতু এখানে এপসের অ্যাকশন প্রচুর পরিমাণে এখানে অ্যাকশন আছে, তো অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ভালো করেছে। আর সাথে হচ্ছে ক্যামেরা মুভমেন্ট। তো আপনার ট্রেলারেও অনেক মানে এর আগে আমি ট্রেলারে একটা রিয়াকশন দিয়েছিলাম, তো সেখানেও সেটা বোঝা গেছিলো। তো অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ভালো করেছে, সাথে হচ্ছে ক্যামেরা মুভমেন্ট। তো ওভারঅল মুভিটা আমার তরফ থেকে পজিটিভ ভিউ। তো আপনারা মুভিটা দেখবেন, আপনাদেরকে আমি এটা রিকমেন্ড করলাম। আর যদি আগেরগুলো না দেখে থাকেন, আগেরগুলো আপনারা দেখতে পারেন, আর এই মুভিটা আপনারা শিওর দেখবেন। কারণ আরেকটা হচ্ছে এই মুভিটা যেখানে শেষ করেছে, তো আমার যেটা আমার মনে হয় যে এরপরে তো অবভিয়াসলি পার্ট বেরোবে, তবে এই 200 বা 300 বছরের যে গ্যাপটা, সেই গ্যাপে মানে যেটা আমার যেটা থিঙ্কিং, যেটা দেখে মনে হয়েছে যে 200 থেকে 300 বছরের গ্যাপে হয়তো কোনো না কোনো সিরিজ সেটা বেরোতে পারে, বা কোনো মুভি আলাদা করে বেরোতে পারে। তো যাই হোক, পুরো মুভিটা আমার তরফ থেকে পজিটিভ ভিউ। তো আপনারাও দেখবেন, আর দেখে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো এখানে তাহলে ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।